আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর ইংলিশ সেকেন্ড পেপার এর যে পার্টস অফ স্পিচ রয়েছে সেই ক্লাসটা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমরা এখানে কিন্তু তোমাদেরকে এর আগে কিন্তু আমরা এগুলা কমপ্লিট করেছিলাম। তোমরা যারা এই ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করলে সেখানে তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবে, অর্থাৎ নাউন কিভাবে ফাংশন করে এবং পার্টস অফ স্পিচের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা খুব সহজেই দেখে আসতে পারবে। ঠিক আছে, আর একটা কথা না বললেই নয়, তুমি যদি আমার এই চ্যানেলে আজকে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি দেখতে পারো। ওকে, তাহলে চলো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো এই যে ডিটা আমরা কমপ্লিট করব। দেখো, ডি ই এগুলো আজকে আমরা কমপ্লিট করব। একটু তুমি দেখো, তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি যাতে করে তোমাদেরকে খুব সহজেই যাতে বোঝাতে পারি এবং ভিডিওটা যাতে শর্ট টাইমেই শেষ করতে পারি। ওকে, তাহলে দেখো, রিরাইট তোমাকে বলছে রিরাইট করো দিস সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো রিরাইট করবে। কোন সেন্টেন্স? এই যে এগুলো, ঠিক আছে, এগুলোকে রিরাইট করতে বলছে। ইউজিং তুমি ইউজ করবে কি প্লুরাল নাউন্স। প্লুরাল নাউন অন ইজ আর ডান ফর ইউ, তোমাকে এগুলো কি করে দেওয়া হলো, একটা করে দেওয়া হলো। তুমি এই সেন্টেন্স গুলো রিরাইট করবে, অর্থাৎ পুনরায় লিখবে। কি দ্বারা লিখবে? প্লুরাল নাউন দ্বারা লিখবে। ওকে, এখানে কিন্তু সিঙ্গুলার নাউন ব্যবহার করতে বলে নাই, তোমাকে বলছে যে তুমি এখানে কি ব্যবহার করবে, প্লুরাল নাউন ব্যবহার করবে। তার মানে কি আমাকে সবগুলোই প্লুরাল নাউন ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এখানে এই যে দেখো একটা ওরা বলছে আ বাস ইজ কুইকার দেন আ রিকশা। দেখো, বাস কি করে, রিকশার চেয়ে অনেক দ্রুত চলতে পারে। দেখো এখানে বাসের এটা কি, বাসের সিঙ্গুলার এটা বাস, তাই না? আর এর প্লুরালটা কি, প্লুরাল হলো বাসেস, অর্থাৎ এই যে এস আছে যার কারণে ইএস যুক্ত করে দিছি। আমরা ওই যে ওখানে যে পড়েছি এর প্যাটার্ন গুলো সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা শুরু করেছি। তারপরে দেখো একটা করে দিছে, ঠিক আছে। তারপরেরটা দেখো, দ্য আ টাইগার ইজ কি ফেরোসিয়াস অ্যানিমাল। টাইগার কি, একটা হিংস্র জন্তু। দেখো এটা কি নাউন, সিঙ্গুলার আছে, তাহলে এটাকে আমরা প্লুরাল কি করব, প্লুরাল হল টাইগার্স। আর ইজটা কি সিঙ্গুলার ভার্ব, তাহলে এটাকে আমরা প্লুরাল আর দ্বারা করে নেব। ওকে, আর বাকি যাগুলো আছে সেগুলো সবই ঠিক থাকবে। ঠিক আছে, অ্যানিমাল আছে, অ্যানিমালটাকে আমরা প্লুরাল করব অ্যানিমালস, এই যেখানে কিন্তু লিখে দিয়েছি। ঠিক আছে, খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা কোনগুলোকে প্লুরাল করছি আর কোনগুলো সিঙ্গুলার আছে, রাইট। তারপর দেখো, আ ব্যাংকার আর্নস মোর মানি দেন আ টিচার। একজন ব্যাংকার টিচারের চেয়ে অধিক টাকা ইনকাম করে থাকে। দেখো এই যে ব্যাংকার এটা একটা নাউন, এটাকে আমরা কি প্লুরাল করলাম ব্যাংকার্স। তারপরে দেখো আর্নস, এখানে দেখো এখানে আর্নস আছে, তাই না, এখানে প্লুরাল আছে, এটাকে আমরা কি করব, দেখো তো, এইটাকে আমরা কিন্তু এখানে সিঙ্গুলার করে দেব, কারণ এই যে ব্যাংকার্স এখানে কি করেছে, নাউনটাকে প্লুরাল করা হয়েছে। তারপর দেখো মোর মানি দেন দা টিচার, এই যে টিচারকে আমরা প্লুরাল করে দিলাম টিচারদের চেয়ে। ওকে, তারপরে দেখো আ ল্যাপটপ, এই যে দেখো এখানে সিঙ্গুলার আছে, এটাকে আমরা প্লুরাল করেছি। ইজ আছে, এখানে আমরা আর করে দিয়েছি। তারপরে দেখো পিসেস আছে, পিসেস, অর্থাৎ এটাকে আমরা কি করে দিছি, প্লুরাল করে দিছি। অর্থাৎ আমাদের এখানে দেখতে হবে যে আমাদেরকে প্লুরাল ফরম্যাটে চেঞ্জ করতে বলেছে, আমরা সেটাই কিন্তু এখানে করে দিচ্ছি। তারপরে দেখো আই স্টুডেন্ট, স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস করে দিছি। হ্যাজ আছে, যদি সাবজেক্ট যদি কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, তাহলে হ্যাজটা হলো সিঙ্গুলার সিম্বল, তাই না। এই যে হ্যাভটা হলো প্লুরালের সিম্বল, এই যে হ্যাভ করে দিছি। তারপর টু ওয়ার্ক হার্ড, এই যে এগুলো সবই ঠিক আছে। তারপরে দেখো আ গুড বুক হেল্পস টু পাস টাইম। দেখো এই যে বুক, এটা কি, এটা সিঙ্গুলার আছে, একে আমরা প্লুরাল করে দিলাম। এটা প্লুরাল আছে, এটাকে সিঙ্গুলার করে দিলাম। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা খুব সহজেই এটা কিন্তু করতে পারি। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা যেটা করব সেটা হলো ইটা, রাইট। ইতে কি বলছে সেটা একটু খেয়াল করো। ইতে বলছে কমপ্লিট দিস সেন্টেন্স উইথ আ সিঙ্গুলার অর প্লুরাল নাউন। দেখো এখানে তোমাকে এর আগেরটায় যেটা বলেছিল যে তুমি কি করো, প্লুরাল ফরম্যাট করে দাও, তাই না। আর এখানে বলছে যে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করবে কি, সিঙ্গুলার এবং প্লুরাল। তার মানে কি আমাকে সিঙ্গুলার এবং প্লুরাল কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে আমরা কি করব, এটা আমরা আইডেন্টিফাই করব। এখানে দেখো দা আছে, দা আছে, এখানে কার আছে, কার্ডস আছে, কোনটা হবে, এখানে আমাকে কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুটোটা থেকেই নিতে হবে, যে কোনো একটা নিতে হবে। তাহলে কার কিভাবে নেব আমি কার, দেখো তুমি বলতে পারো কেন ভাই আপনি কার নিলেন কেন, হ্যাঁ কার নিলাম কেন, এই যে দেখো এই যে এখানে স্টপস, এখানে কি দিছে, ভার্বের সাথে এস যুক্ত করে দিছে। ভার্বের সাথে তখনই এস যুক্ত করে দেয় যখন ভার্বের যে সাবজেক্ট আছে ওটা যদি সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হয়ে যদি থার্ড পারসন হয়, তাহলে সেখানে কি হয়, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এই যে এই এস দেখার কারণে
আমি কনফার্ম হয়েছি যে এখানে কার হবে, কার্স হবে না। ওকে, আমি আবারও বলছি যে ভার্বের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, প্রেজেন্ট টেন্সে কি আসে, সেটা এস বাই এস যুক্ত করা হয়। এই যে এই কারণেই কিন্তু এখানে গ্রামাটিক্যালি কার এসেছে। ওকে, তারপরে দেখো দা, দা তারপরে আছে কি ওয়্যার ওয়েটিং ফর মি। দেখো এখানে ওয়্যার আছে, তাই না? ওয়্যারটা কিসের সিম্বল বলো তো? এটা হলো প্লুরালের। তাহলে অবশ্যই আমাকে এখানে যেই সাবজেক্টটা আসবে সেটা অবশ্যই কি হবে, প্লুরাল হতে হবে। এই যে এই কারণেই কিন্তু এই যে এখানে কি নাউনটা কি হয়েছে, প্লুরাল হয়েছে। চিলড্রেন, দ্য চিলড্রেন ওয়্যার ওয়েটিং ফর মি। বালকরা কি করছে, শিশুরা বা ছেলেমেয়েরা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে কি এখানে কি হবে, চাইল্ড হবে। চাইল্ড হলো একবচন আর চিলড্রেন হলো বহুবচন। তাহলে এখানে কি এই যে আমার ভার্বটা কি আছে, বহুবচন। ভার্ব যদি বহুবচন থাকে তাহলে অবভিয়াসলি আমাকে সাবজেক্টটা বহুবচন করতে হবে। সেই গ্রামেটিক্যাল রুলে কি মিলে গেছে। এখন আমি বুঝতে পেরেছি কি হয়েছে, চিলড্রেন হয়েছে। ওকে, তারপরে দেখো দা, দা এর পরে গ্যাপের পর কি আছে, আর আছে। যদি আর থাকে তাহলে আমি কি বুক দিতে পারবো, দিতে পারবো না। কারণ এই যে আরটা কিসের সিম্বল, আরটা হচ্ছিল তোমার প্লুরাল। অর্থাৎ এর যে সাবজেক্ট হবে, এই আর এর যে সাবজেক্ট হবে সেটা কি হবে, প্লুরাল হবে। এই যে বুকস প্লুরাল রয়েছে। ওকে, তারপরে দেখো ডু ইউ নো, ডু ইউ নো তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো কি ড্যাশ দ্য ম্যান লিভস নেক্সট ডোর। তুমি কি জানো, দেখো এইবার তোমাকে একটু ই করতে হবে। এই যে ইউ, ইউটা তুমি কি দিবা, ইউটা কি তুমি কি দিবা এখানে, এখানে কি ফার্স্ট কি এই ইউ কে কেন্দ্র করে কি এখানে কি হবে, কি সিঙ্গুলার প্লুরাল হবে না কোথায় হবে, না। এই যে ডু ইউ নো তুমি কি জানো, এটা সেন্টেন্স এখানেই শেষ। ঠিক আছে, এটা এতটুকুই ডু ইউ নো। ঠিক আছে, কিন্তু এটা এই ভার্বকে কেন্দ্র করে এখানে সাবজেক্ট বসবে। ঠিক আছে, দ্বিতীয় ভার্বকে কেন্দ্র করে সাবজেক্ট বসবে। এই যে লিভস দেখছো, লিভস কি কি একটা ভার্ব এবং তার সাথে কি এস যুক্ত করছে, তার মানে কি এখানে যে ভার্বটা বলবে এই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার থার্ড পারসন হবে, সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন হবে। এই যে ম্যান, মেন না কিন্তু, মেন হলো বহুবচন, এই যে ম্যানটা হবে এখানে। ঠিক আছে, ম্যান দ্যাট লিভস নেক্সট ডোর। ওকে, তারপরে দেখো দা ডেন্টিস্ট, দ্য ডেন্টিস্ট পোর্ট আউট। তারপরে দেখো এখানে গ্যাপ আছে, তাই না? এই যে এই অসটাকে হাইট করো, এই অসটাকে তুমি কি করো, ফোকাস করবে, হাইট নয় ফোকাস করবে। দেখো অজ আছে, তার মানে কি এটা একটা কি সিঙ্গুলার, তার মানে কি এখানে যে সাবজেক্টটা হবে অবশ্যই সেটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে সিঙ্গুলার কি, টুথ না টিথ? এই যে টুথের প্লুরাল হলো টিথ আর এই টুথটা হলো সিঙ্গুলার, তাহলে এই টুথ হবে এখানে। ওকে, এটা হবে কিন্তু। তারপরে দেখো দা ড্যাশ, তারপর হু ওয়াজ ওয়েটিং হিয়ার হ্যাজ গন হোম। দেখো এই জায়গায় একদম একবার ইজি ভাবে ধরা যাচ্ছে, কারণ এই যে ওয়াজ, ওয়াজটা কিসের সাথে বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে। তারপরে এই যে হ্যাজ, এটাও সিঙ্গুলার নাম্বার কি করবে, কারেক্ট করবে। যার কারণে এই যে বয়েস না হয়ে বয় হবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসে এর উত্তরগুলো করে দেব। ওকে, তারপরে দেখো এফ নাম্বারটা, দেখো এফ নাম্বারটা কি বলছে। এফ নাম্বারে এখানে দেখো কমপ্লিট দিস সেন্টেন্স উইথ সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব। এখানে আবার বলছে যে তোমরা কি করো, কমপ্লিট করো সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব দ্বারা এটা পূর্ণ করো। তাহলে দেখো আমরা সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব কোনটা নিতে পারি সেটা একটু খেয়াল করো। দেখো দ্য চিলড্রেন, এই চিলড্রেনটা কি, চিলড্রেনটা হচ্ছিল তোমার এই সাবজেক্টটা কি, প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি হবে, প্লুরাল হলে কি হবে বলতো, প্লুরাল হইলে অবশ্যই আমাকে ভার্বটাও কি নিতে হবে, প্লুরাল করতে হবে। এই যে আর গেটিং, দেখো আর গেটিং রেডি ফর স্কুল। ওকে, তারা যাওয়ার জন্য কি করছে, রেডি হয়ে আছে। তারপরে দেখো এটা দেখো মাই আঙ্কেল, মাই আঙ্কেলটা কি, মাই আঙ্কেলটা সিঙ্গুলার না প্লুরাল, আঙ্কেলটা হলো সিঙ্গুলার। এই যে ইজ, মাই আঙ্কেল ইজ ইন দা আর্মি। তারপরে দেখো দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার এটা কি হবে, ফ্লাওয়ার এটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। এই যে স্মেলস, ওকে সুইট। ওকে, তারপরে দেখো দ্য চকোলেট উই ব্রট, এই যে উইটা আছে তার মানে আমরা এখানে জানি ওয়্যার হবে, এই যে ওয়্যার হবে। ঠিক আছে, ভেরি এক্সপেন্সিভ। তারপরে দেখো দ্য লিটার্স ইউ পোস্টেড স্টারডে, এখানে দেখো কনফিডেন্স, ওয়াজ বা ওয়্যার কোনটা হবে বলো তো, ওয়্যার হবে। এই যে ইউটা কি, এটা হলো তোমার সেকেন্ড পারসন, যার কারণে এখানে ওয়্যার আসছে। ঠিক আছে, তারপরে দেখো দ্য ইয়াং ম্যান ইউ মিট স্টারডে, দ্য ইয়াং ম্যান ইউ মিট স্টারডে, এখানে কি হবে, ইউটা কি, ইউটা হলো প্লুরাল, এই যে হ্যাভ বিন। ওকে,
তাহলে আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর তোমরা যদি আমার এই চ্যানেলে আজকে নতুন করে জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।